নির্বাচনের তফসিল ঘনিয়ে আসায় জাতীয় পার্টি প্রভাবিত এলাকাগুলোতে এরশাদ সমর্থকদের কার্যক্রম নিয়ে মানুষের জানার আগ্রহ বাড়ছে। এরকম একটি জেলা কুড়িগ্রাম। প্রতিদিন ভোটারদের কাছে ছুটছেন বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের প্রার্থীরা। তবে জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত এই জেলায় এখন পর্যন্ত জাপার কোনো কর্মকাণ্ড দৃশ্যমান নয়। শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কুড়িগ্রামের ৯টি উপজেলার ৭২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত ৪টি সংসদীয় আসন। জেলার নাগেশ্বরী ও ভুরিঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত আসন ১, সদর, রাজারহাট ও ফুলবাড়ী নিয়ে কুড়িগ্রাম ২, উলিপুর উপজেলা নিয়ে ৩ ও চিলমারী, রৌমারী ও চররাজিপুর উপজেলা নিয়ে গঠিত ৪ আসন। সবকটি আসনেই মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি, জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন। এখানে যারা বিগত সময়ে জাতীয় সংসদের সদস্য হয়েছেন তারা কেউই এই এলাকার মানুষের জন্য কিছু করেন। যে আমরা এই অঞ্চলের মানুষের আমরা উন্নয়ন করতে চাই, এই অঞ্চলের মানুষ যাতে সুখে দুঃখে সবসময় এই জাতীয়তাবাদী শক্তি বিএনপির সাথে থাকে, সেই আকাঙ্ক্ষা আমরা সবসময় করি। কুড়িগ্রামের ৪টি আসনে জামাতে ইসলামীর প্রতিনিধি জিতে আসতে পারে, জনগণ যদি তাদেরকে বিজয়ী করতে পারে, তাহলে কুড়িগ্রামের সেই অবহেলিত অবস্থা আর থাকবে না, একটা পরিবর্তন চলে আসবে। নবগঠিত এনসিপি প্রার্থী ঘোষণা করেছে একটি আসনে। অভ্যুত্থানের শক্তি হিসেবে ৪টি আসনে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। অন্য রাজনৈতিক দল নাগরিক ঐক্য আশা করছে জোটবদ্ধ নির্বাচন করলে তারাও জনসমর্থন পাবে। গণতন্ত্র মঞ্চ বলে নাগরিক ঐক্যের সাথে আরো কয়েকটি দল আছে, বিএনপির সঙ্গে বড় জোটে আছেন। আমার বিশ্বাস এই আসনটি আমরা জিতে আসতে পারব। অতীতে জাতীয় পার্টি ভালো করলেও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এবার তারা মুখে কুলু পেটেছেন। উত্তরের জেলা কুড়িগ্রামে মোট ভোটার 18,76,688 জন। রাজীব আহমেদ, চ্যানেল আই।